গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে সোমবার, লাস্ট দুদিন আমাদের ছুটি ছিল, তাই জন্য বাড়িতে থেকে স্নোফল দেখতে দেখতে দিনগুলো বেশ ভালোই কেটে গেছে। কিন্তু আজ হচ্ছে ওয়ার্কিং ডে। সকাল থেকে ছেলে আর তার পাপা দুজনেই অফিসে বেরিয়ে গেছে, একজন স্কুলে, ওকে ছেড়ে দিয়ে ওর পাপা অফিস চলে যাবে। তো বাইরেরটা তো দেখতেই পাচ্ছ, স্নো জমে আছে এবং রাস্তাতেও কিছু কিছু জায়গায় খালি হয়েছে, কিছু কিছু জায়গায় স্নো জমাট বেঁধে গেছে, যে কারণে মানে হেঁটে যেতে ভীষণ অসুবিধে হয়। তো চলো দেখতে থাকো। চলে চলে জ্যাকেট। মামাম হাত, আচ্ছা হাত বের করে দেবো, এদিকে এসো। কচি হাতগুলো কোথায় যে বেরই করা যাচ্ছে না, সোনা হাতগুলো। গ্লাভস পরাতে হবে। ওরে বাবা রে, কত ঠান্ডা! মাইনাস এখন টেম্পারেচার কত জানো? বলে আমি জেনে কি করি? ওই তো জানো মাম্মা দেখে। হ্যাঁ, ভালো করেই হয়েছে। দাও। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ তুমি? কিতা? আচ্ছা, হ্যাঁ। গিনিকে জাস্ট রেডি করে বাইরেরটা দেখছি যে আবার স্নোফল স্টার্ট হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওর প্যারামের নিচেই হচ্ছে রেনকোটটা দেওয়া থাকে, তো ওটা পরিয়ে নিয়ে চলে যাব। তো চলো নিচে যাই, দেখা যাক কতটা কি পড়ছে। নিচে জাস্ট এসে গেটের কাছে গেটটা খুলে দেখি আবার স্নোফল একদম পুরো বন্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম ভালোই হয়েছে, ওকে কিতাতে দিয়ে দিই। তো ওই জন্য আমি প্যারামটা বের করলাম, আর প্যারামে ওঠার আগে আমি ওকে বললাম যে তুমি গেটের কাছে দাঁড়াও, নিচে যেহেতু প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে, ও তো একা একাই নেমে যায়। আমি বললাম তুমি দাঁড়াও, আমি এসে নিয়ে যাব। তো ওকেই রেডি করে নিয়ে যাচ্ছি। চলো তোমরাও দেখো যে রাস্তার কি অবস্থা এখন। অন্য সময় হলে প্যারামে বসতে চায় না, বলবে আমি হাঁটি পায়ে যাব, মানে হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাবে। তো এই বয়সের এই ছোট্ট ছোট্ট কথাগুলো ভীষণ মন ছুঁয়ে যায়। কি সুন্দর করে কথাগুলো বলে, হাঁটি পায়ে যাব। স্নো পড়ছে, জাস্ট বেরোনো, ওকে নিয়ে আসার সময়টুকু একটু বন্ধ ছিল। দেখতেই পাচ্ছ আমার চোখে মুখে পুরো স্নো। এই যে সত্যি বলতে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে, তখন মনে হয় পুরো স্বর্গ। কিন্তু তারপরেই যখন বাইরে বেরোনোর সিচুয়েশান আসে, তখন মনে হয় ওরে বাবারে, এর থেকে বৃষ্টি অনেক ভালো। কারণ বৃষ্টি হলে চারিদিক ধুয়ে গেল, বন্ধ হয়ে গেল, দিব্যি যাওয়া যায়। কিন্তু স্নোফল হলে এই যে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা, এই রাস্তাটা পুরো স্লিপারি হয়ে গেছে এবং এই স্লিপারি জায়গাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর। ছোট ছোট বাচ্চারা শুনতে চায় না, দৌড়াদৌড়ি করে। আমি তো ওই জন্য জোর করে আমি কোনোভাবেই ওকে হাঁটাই না এই অবস্থাতে। কিন্তু আমার ছেলে, সে তো হাঁটবে। কদিন তো সাইকেল নিয়ে যেতে পারছে না, ওর পাপা সাইকেল নিয়ে যায়, ও সাইকেলের পেছনে বসে ওকে নিয়ে চলে যায়। কিন্তু নিজে সাইকেল চালাতে পারছে না, ওটা এখন ওর আক্ষেপ। রাস্তার উপরেও পুরো স্নো ছিল, কিন্তু কালকের থেকে যেহেতু স্নোফল বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। আর ওরা সবসময় সল্ট দিয়ে রাখে। আর এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবার প্রথম যেটা বসিয়েছি সেটা হচ্ছে 1 কাপ দুধ চা, আদা
একটু এলাচের গুঁড়ো এই সমস্ত দিয়ে। এই ঠান্ডায় চাটা না হলে যেন ভালো লাগে না। হ্যাঁ, সব দিন আমি দুধ চা খাই না, কারণ খেতে পারি না, গ্যাস অ্যাসিডের সমস্যা থাকে। আর তার সাথে একটু সাবুদানা, ডিম, তারপরে বাদাম, পেঁয়াজ, কিছু ভেজিটেবলস, এইগুলো সব কিছু দিয়ে, সাবুদানা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, সেই দিয়ে এখন নিয়ে বসে পড়েছি। হ্যালো, গুড মর্নিং। আজকের হচ্ছে পরের দিন সকাল। কালকের সারাদিন সেরকম আর ব্লগ করা হয়নি, আর কিছু কাজ ছিল, তো সেই কারণে সিটি সেন্টার গেছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে একটা শপ সম্ভবত রেনোভেশন হবে, তো স্টক ক্লিয়ারেন্স চলছে, 70% অফ। তো ওখান থেকেই আমরা মার্কেটিং করি বাচ্চাদের জিনিসপত্র। তো দেখে আমি ভাবলাম যে তাহলে কিছু কেনা যাক। অলমোস্ট সবই শেষের দিকে, শুধু বাচ্চাদের জিনিসই পড়েছিল, বড়দের বা আমার ছেলের বয়সী ওরকম কিছু ছিল না। তো তার মধ্যেই কিছু কেনাকাটা করেছি, তোমাদের কাছে পরে শেয়ার করব। আজকের এখন বাজে 8:10। একটু বসলাম, তো এখন বাজে 8:10। এখন আমি এই বাস স্টপেজে বসে আছি। আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, আমাকে এবং আমার হাজব্যান্ডকে যেতে হবে একটা অফিসে। তো সেই কারণে কিন্ডার গার্ডেনে একটু আজকে তাড়াতাড়ি দিতে হয়েছে। এটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে, নাহলে সব জায়গাতে হয়তো গিনিকে নিয়ে যেতে হতো, যেটা বাচ্চাকে নিয়ে অফিসের কাজগুলো করতে একটু অসুবিধেই হয় অনেক সময়ের ব্যাপার হলে। তো যাই হোক, এখন এই আর 8 মিনিটের মধ্যে বাস আসবে। আর গিনির কিন্ডার গার্ডেনটা পুরো অপোজিটে, এই ওই যে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ওর কিন্ডার গার্ডেন। আর আমাদের বাড়ি তো একদম কাছেই। তো ওকে দিয়ে, আর ছেলেকে তার পাপা নিয়ে গেছে স্কুলে দিয়ে, সে অফিসে চলে গেছে, অফিস থেকে সোজা ওখানে আসবে। তো আমি এখন যাই। চলো, আজকে সারাদিনে যেটুকু পারবো শেয়ার করব। বেশিরভাগ জিনিস গিনির আনা হয়েছে, মানে মেয়ের। এই যেমন এই একটা টি শার্ট, খুব মোটা না আবার খুব পাতলাও না, মোটামুটি এইগুলো সামারেও পরতে পারবে, আর এখন ওই সোয়েটারের নিচে এগুলো পরে যেতে পারবে। এটাতে দুটো বাটন দেওয়া আছে, তো এটা পরতে এবং ঘুরতে খুব কমফোর্টেবল হবে। আর ওর সাইজের তুলনায় একটু চওড়া নেওয়া হয়েছে, কারণ কিতাতে না ওদের তো ড্রেস চেঞ্জ করায়, তো আমি একটু ঢিলা ঢালা দিতে পছন্দ করি। ওটার সাথে এই আরেকটা নিয়েছি, এই দেখো এখানে একটা ডিজাইন করা আছে পাখির। তো এখানে জামা কাপড়গুলো ভীষণ সিম্পল, আর কালারগুলো দেখো এরকম টাইপেরই কালার হয়, একটু হালকা হালকা মতো, কিছু ডিপ কালারও থাকে, খুব কম। আর এইটা একটা সেট জামার প্যান্টের, আর এই টি শার্টটার ওপরে নিচে দেখো এখানে একটু ইলাস্টিক মতো। অ্যাকচুয়ালি এগুলো ক্রপ টপ টাইপের দেখতে, বাট এর ক্ষেত্রে এটা ক্রপ টপ হবে না, এমনি হবে। তবে এটা সাইজটা প্যান্টটা একটু বড় আছে, বাট ও যেহেতু প্যাম্পাস পরে, তো প্যাম্পাসের জন্য ওর একটু বড় প্যান্ট পরলে সুবিধা হয়। আর এইটা ক্রিসমাসেরই প্যান্ট, ক্রিসমাসের সময় এই প্যান্টগুলো আমি দেখেছিলাম, তো এই একটা প্যান্ট ছিল, নিলাম। এটা একদম ফিটিংস হচ্ছে এই টাইমে, ওগুলো যেমন একটু বড় হচ্ছে, এটা একদম ফিটিংস হচ্ছে। আর ওর নিয়েছি একটা জুতো, এবং এই জুতোটা ওর ভীষণ পছন্দ হয়েছে। কালকে নিয়ে এসে পরিয়ে দেখছিলাম, আর এই একটাই সাইজ ছিল, একটাই জুতো ছিল, আর সেটা আমার গিনির সাইজের, মানে গিনির জন্যই পরেছিলাম, আমি নিয়ে চলে এসেছি। এটা ওর খুব পছন্দ হয়েছে। আর একটা এই জিন্সের প্যান্ট, এইটা আমার আমার ভীষণ পছন্দ। আমার জিন্সের প্যান্ট বাচ্চাদের পরাতে খুব ভালো লাগে।
আর এইটা হচ্ছে ছেলের জন্য। এই নিচের দিকে একটু ইলাস্টিক আছে আর কোমরে ইলাস্টিক আছে, এটা পুরোটাই ইলাস্টিকে। এই নিয়েছি। আর গিনির আর একটা আছে, এটা লেগিংস কাম প্যান্ট। গরমের সময় এগুলোকেই আমরা এমনি টি শার্টের নিচে পরাই। আর আছে আমার একটা প্যান্ট, আমার একটা জিন্স নিয়েছি, এটাও ইলাস্টিকে। এই ছিল কালকের মার্কেটিং। এবং 1 ঘন্টা টাইম থাকে ওকে করতে দিয়ে, 1 ঘন্টা টাইম থাকে, তার মধ্যেই আমি মার্কেটিং করে নিয়েছি। করে কালকের আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, যেহেতু বাইরের থেকে এসছি। একটু চা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি চিকেনের মশলা। একদম হালকা পাতলা করে চিকেনটা করছি, শুধু পেঁয়াজ, আদা রসুন আর টমেটো একটু ভেজে নিয়েছি, তার মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো দেওয়া, লবণ তো কম্পালসারি থাকেই। চিকেনটা জাস্ট ফ্রিজ থেকে বের করে জল ঝরাতে দিয়ে চলে গেছিলাম, কোনো ম্যারিনেশন করিনি। কষে নিয়ে দেখো কষা হয়ে গেছে, আলুও ভাজা ছিল, দিয়ে দিয়েছি। আর একেবারে কেটলিতে জল গরম করেছি, গরম জল দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা কোনো কিছু দিইনি, যেহেতু গিনি খাবে। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওতেই হবে। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। গিনি একদম ঝাল খেতে পারে না তা নয়, তাই জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়েই করি। দেখো তো, ওয়াও, এটা কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? হ্যাঁ, ঢাকা। দোল দোল করবে? কি দোল দোল করবে? রুটি গোল গোল করবে? রুটি গোল গোল কোথায়? রুটি কোথায়? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। আজকে ডিনারটা করব রুটি আর চিকেন দিয়ে, তাই জন্য আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। 2 ভাই বোন এখন খেলছে, সেই সময়টা আমি কাজে লাগাচ্ছি। আর ওদের রুটিতে একটু করে ঘি লাগিয়ে দিই, তাতে রুটিটা নরমও থাকে আর খেতে ওর ঘিটাও খাওয়া হয়। আজকের মতো ব্লগটা এখানেই। ডিনার করতে করতে এখান থেকেই টাটা করে দিলাম। আবার আসবো নতুন কোনো একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।